মাধ্যমিকের রেজাল্টের দিনে মার্কশিট নিয়ে এক দৌড়ে বাবার হাতে দিয়ে বলেছিলাম, বাবা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। বাবার চোখটা চিকচিক করে উঠল। বাবা আমার মার্কশিটটা হাতে নিয়ে তার শুক্রাণ নিতে নিতে বাবা যেন কোথায় হারিয়ে গেল। বাবাও খুব পড়তে চেয়েছিল, কিন্তু সংসার সমুদ্রে তলিয়ে গেছে। তারপর মার্কশিটের ওপর হাত বোলাতে লাগলো। বাবার শক্ত কড়া পড়ে যাওয়া হাতের স্পর্শ আমার নরম মার্কশিট সহ্য করতে পারছিল না। আমি ভয়ে উৎকণ্ঠায় মার্কশিটটা ছিনিয়ে নিলাম। বাবা কাঁপা কাঁপা গলায় বলল, ভয় নেই রে খোকা, আমি তোর স্বপ্ন ভেঙে দেব না। বাবার সে দৃষ্টি আমি সহ্য করতে পারিনি। এক ছুটে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর একটার পর একটা সরকারি চাকরির পরীক্ষায় যখন ব্যর্থ হচ্ছিলাম, প্রবলভাবে ভেঙে পড়েছিলাম, বাবা এসে আমাকে শক্ত ধরে বলেছিল, তোর পা দুটো আমার শক্ত হাতে শক্ত করে ধরা আছে, এত সহজে তোকে আমি পড়তে দেব না। তার পরের পরীক্ষায় আমি পাশ করে চাকরিটা পেয়েছিলাম। আমি আর বাবা একসঙ্গে সেদিন দুজনে কেঁদেছিলাম। চাকরি পাওয়ার পর বাবাকে বলেছিলাম, এবার তুমি বিশ্রাম করো। বাবা হেসে বলেন, সবে তো তোর জীবনের ফিত কাঁথা হলো, প্লাস্টারটা আগে ভালো করে দিই, তারপর ভাবা যাবে। একদিন বাড়ির পুরনো ট্রাঙ্কারটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো ছেঁড়া ডায়েরি খুঁজে পাই। দেখি বাবার হাতে লেখা। ডায়েরির পাতায় পাতায় স্বপ্নের জাল বুনে গেছেন। সংসারের জোয়াল টানতে টানতে সেগুলো কবেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই স্বপ্নগুলো বাবা আস্তে আস্তে আমার চোখে এঁকে দেওয়ার চেষ্টা করেছেন, আমি বুঝতেই পারিনি। তারপর আস্তে আস্তে বাবার শক্ত কাঁধটা কবেই যেন ঝুলে পড়েছে। বাবা আস্তে আস্তে এখন আমার হাত ধরে হাঁটে। বাবা এখন আমার উপর বড্ড নির্ভরশীল হয়ে উঠেছে, কিন্তু বাবার মতো আমি শক্ত করে বাবাকে ধরতে পারছি কই। বাবা আমাকে শিশুর মতো আঁকড়ে ধরতে চায়। আমি উপলব্ধি করতে পারি আমার অসহায়তা। পারবো তো আমার ভাবি প্রজন্মকে ওই রকম একটা শক্ত ভিত উপহার দিতে? কলমে মিঠুন বাগ, কণ্ঠে দেবশ্রী রায়।